আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ রিফাত, ইংরেজি ইনস্ট্রাক্টর। তো আমরা আজকে কিছু বেসিক জিনিস এবং তার ভিতরে অন্যতম হচ্ছে নাউন, যা আপনাদের অ্যাডমিশন এবং একাডেমিক দুইটাতেই কাজে দিবে। আমরা এটার বেসিক নিয়ে আজকে একটু আলোচনা করব এবং আপনাদের শেখানোর চেষ্টা করব। তাহলে আমরা একটু আলোচনায় আসি। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা নাউন। সবার আগে আমরা একটু বলি আসলে নাউন কাকে বলে। আমরা জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। তো আমরা যদি নাউনের কনসেপ্ট গিয়ে যে কোনো কিছুর নাউন, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকেই নাউন বলে। আমরা ছোটবেলা থেকে নাউনের ক্লাসিফিকেশন দেখে আসছি, সবকিছু দেখেছি। আমরা একটু দেখবো যে আসলে নাউন কত প্রকার ও কি কি। প্রথমে আমরা যদি একটু হিসাব করি যে মডার্ন গ্রামার অনুযায়ী নাউনকে দুই ভাবে ভাগ করা হয়েছে। কয় ভাবে? দুই ভাবে মডার্ন গ্রামার অনুযায়ী। প্রথমটা হচ্ছে কনক্রিট নাউন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা কি বললাম যে কোনো কিছুর নামকে নাউন বলে। এবার আমরা যদি মডার্ন গ্রামার অনুযায়ী চিন্তা করি, সেই মডার্ন গ্রামার অনুযায়ী নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এবার একটু দেখবো যে আসলে কনক্রিট নাউন গুলোর ভিতরে কি কি আছে। আমরা যদি ছোটবেলা থেকে নাউন পড়ে আসছি 5 প্রকার, তার ভিতরে যে 4টা ছিল, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই 4টাকে মূলত ধরা হয় কনক্রিট নাউনের ভিতরে। আর আরেকটা এই অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে আমরা আমাদের যদি প্রশ্ন করা হয় আসলে মডার্ন গ্রামার অনুযায়ী নাউন কয় প্রকার? 2 প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আর একটু স্পেসিফিক্যালি এই জিনিসটাকে দেখতে চাই, কনক্রিট মানে কি। কনক্রিট মানে শক্ত বা যা ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো মূলত কনক্রিট নাউনের আওতাভুক্ত। আবার যা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভূতি প্রকাশ করা যায় অথবা অনুভূতির মাধ্যমে বোঝা যায়, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা একটু দেখি যে আমাদের ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী আসলে নাউনটাকে কিভাবে ভাগ করা হয় এবং আমরা কোনটা কোন নাউন এটা কিভাবে চিনবো। এটা আমাদের অ্যাডমিশন বলেন, আমাদের একাডেমিক বলেন, দুই জায়গাতেই কাজে লাগবে। আমরা একটু শুরু করি। আমরা বলেছি নাউন 5 প্রকার। তো আমরা একটু দেখবো যে প্রথমটা প্রপার নাউন, দ্বিতীয়টা কমন নাউন, তৃতীয়টা কালেকটিভ নাউন, তারপরটা চতুর্থটা ম্যাটেরিয়াল নাউন, পঞ্চমটা অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে আমরা কি বললাম যে মডার্ন গ্রামার অনুযায়ী নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, কিন্তু প্রধানত নাউনকে 5 ভাগে ভাগ করা হয়। সেটা কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা দেখলাম কোনটাকে কয় ভাগে ভাগ করা হয়। আমরা তো এবার দেখবো যে আমরা আসলে চিনবো কিভাবে যে কোনটা কোন নাউন। আমরা এটাকে গিয়ে চিনবো কিভাবে, আমরা একটু দেখি তাহলে বিস্তারিত। আমরা একটু শুরু করব প্রপার নাউন দিয়ে। ওকে, দেখুন প্রপার নাউন চেনার উপায়। একেবারে নির্দিষ্ট করে যদি কাউকে বলা হয়, কোনো নাম, কোনো জায়গা বা কারো বৈশিষ্ট্য, বা নির্দিষ্ট করে যদি আমরা কোনো কিছু বলি, কোনো জিনিস, কোনো নাম বা কোনো জায়গা, কোনো পার্টিকুলার প্লেস, পার্টিকুলার নেম অর পার্টিকুলার থিং, সেটাই হতে পারে আপনার প্রপার নাউন। দেখুন আমি যদি বলি সিটি, কি বলি? সিটি। আমি যদি বলি গার্ল, আমি যদি বলি রিভার, আমি যদি বলি সাকিব, এখানে যদি লিখি আমি প্লেয়ার। দেখুন আমাদের এখানে দুইটা সাইডকে আমরা যে ভাগ করেছি, দুইটা ভাগকে একটু দেখুন যে এক জায়গায় লেখা কি ঢাকা, আর এক জায়গায় লেখা সিটি, একটা লেখা রহিমা, একটা লেখা গার্ল, একটা লেখা পদ্মা,
একটা লেখা রিভার, একটা লেখা সাকিব, একটা লেখা প্লেয়ার। এবার আমরা একটু দুইটাকে ভাগ করি। দেখুন আমরা যদি এটাকে একটু লেফট হ্যান্ড সাইড ধরি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখুন লেফট হ্যান্ড সাইডে যেগুলোর কথা বলা হয়েছে, এখানে রাইট হ্যান্ড সাইডে দেখেন, আগে একটু রাইট হ্যান্ড সাইডে দেখি যে সিটি, এখানে কি নির্দিষ্ট কোনো শহরকে বলা হয়েছে? আমি বলেছি গার্ল, নির্দিষ্ট কোনো মেয়েকে বলা হয়েছে। আমি বলেছি রিভার, কোনো নির্দিষ্ট মেয়েকে বলা হয়েছে। আমি বলেছি প্লেয়ার, কোনো নির্দিষ্ট প্লেয়ারকে বলা হয়েছে না। এখানে গোটা জাতিকে বোঝানো হয়েছে, গোটা জাতিকে বোঝানো হয়েছে। এখানে গোটা জাতিকে বা ওই গোটা শ্রেণীকে বোঝানো হয়েছে। যখন গোটা জাতি বা গোটা শ্রেণীকে বোঝানো হবে তখন ওটা হচ্ছে কমন নাউন। ওটা কি নাউন? ওটা হচ্ছে কমন নাউন। কিন্তু যখন হচ্ছে পুরো একটা নির্দিষ্ট স্পেসিফিক কাউকে বলা হবে, স্পেসিফিক কাউকে বোঝানো হবে, যেমন আগের বার বলেছিলাম সিটি, এবার কি বলেছি? ঢাকা। এবার কি বলেছি? ঢাকা। ঢাকা। আগেরবার এই সিটিটাকে আমি যদি আরেকটু স্পেসিফাই করি, আরেকটু নির্দিষ্ট করে বলি, তাহলে হয় ঢাকা নির্দিষ্ট করে। এবার গার্ল, আমি বলেছি কি রহিমা, আমি কিন্তু একটা মেয়ের কথা বলি নাই, ওই রহিমা নামের মেয়েটার কথাই বলেছি। আমি কিন্তু রিভারের পুরো একটা রিভারের কথা বলি নাই, পদ্মার কথাই বলেছি, আমি সাকিবের কথাই বলেছি। তাহলে এই দুই সেটের পার্থক্য কি দেখো, এখানে কি করে বলেছি? আমি নির্দিষ্ট করে বলেছি। কি করে বলেছি? নির্দিষ্ট করে বলেছি। আর এই সাইডে কি? অনির্দিষ্ট করে বলেছি। তাহলে এই দুইটা থেকে আমরা কি বুঝি? এই দুইটা থেকে আমরা বুঝি যে এক জায়গায় যেখানে হচ্ছে নির্দিষ্ট করে বলা হবে, যেখানে নির্দিষ্ট করে বলা হবে সেটা হচ্ছে আপনার প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। এবং যেখানে পুরো জাতিকে বোঝানো হবে, পুরো শ্রেণীকে বোঝানো হবে, তখন ওটা হয়ে যাবে কমন নাউন। কোন নাউন? কমন নাউন। এই দুটো আমাদের ক্লিয়ার, যে পুরো জাতিকে বোঝালে সেটা হচ্ছে কমন নাউন, আর যদি নির্দিষ্ট করে কাউকে বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। এবার আমরা ছোট্ট একটা নোট দিব, ছোট্ট একটা বেসিকের নোট, ছোট্ট একটা বেসিকের নোট। কমন নাউন সেন্টেন্সে কখনো একা বসে না। কমন নাউন সেন্টেন্সে কখনো একা বসে না, কখনো একা বসে না। কেমন একটা নোট, যে কমন নাউন সেন্টেন্সে একটা একা বসে না। আমরা এখন তিনটা সেন্টেন্স লিখবো, আপনারাই বলবেন, আপনারাই নিজেকে বাসা থেকে জাজ করবেন যে হচ্ছে আসলে কোনটা সঠিক কোনটা ভুল। আমরা একটু লিখি সবার আগে। ওকে, রহিম gave me mango. রহিম gave me a mango. রহিম gave me some mangoes. এখন আপনারা উত্তর দিবেন হচ্ছে এখানে ভুল কোনটা আর ঠিক কোনটা। আমরা তিনটা সেন্টেন্স লিখেছি। আমরা কয়টা সেন্টেন্স লিখেছি? তিনটা সেন্টেন্স লিখেছি, 1 2 3। এই তিনটার ভিতরে আপনারা উত্তর দিবেন, বাসায় বসে নিজেকে জাজ করবেন কোনটা ঠিক। তাহলে আপনাদের 2 সেকেন্ড দেওয়া হলো, 5 সেকেন্ড দেওয়া হলো, আপনারা বলুন যে এই তিনটার ভিতরে কোনটা ঠিক আর কোনটা ভুল। ওকে, আমি যদি বলি যে হচ্ছে এই প্রথম সেন্টেন্সটা ভুল, প্রথম সেন্টেন্সটা ভুল, দ্বিতীয়টা এবং তৃতীয়টা কারেক্ট, দ্বিতীয়টা এবং তৃতীয়টা কারেক্ট। এবার আসি কেন, এবার আসি কেন। দেখুন আমাদের নোটের দিকে তাকান, নোটে আমরা কি বলেছি? কমন নাউন সেন্টেন্সে কখনো একা বসে না। তিনটা সেন্টেন্সে আপনি যদি একটু নজর দেন তাহলে দেখেন এই কমন নাউন, এই কমন নাউন, এই কমন নাউন। দেখেন প্রথম সেন্টেন্সে ম্যাঙ্গোর সাথে না আছে কোনো আর্টিকেল, না আছে কোনো ডিটারমাইনার, না এটাকে প্লুরাল করা হয়েছে। তাহলে আমরা যদি নোটটাকে এইভাবে বলি যে কমন নাউন সেন্টেন্সে কখনো একা বসে না, কি করতে হবে? এর সাথে নতুবা আর্টিকেল দিতে হবে, অথবা এটাকে এস বাই এস দিয়ে প্লুরাল করতে হবে, অথবা এটার পূর্বে ডিটারমাইনার দিতে হবে। কি দিতে হবে? ডিটারমাইনার দিতে হবে। আমরা কি বললাম যে কমন নাউন সেন্টেন্সে কখনো একা বসে না, এর পূর্বে নয়তো আপনার আর্টিকেল দিতে হবে,
নয়তো আপনার এটাকে এস বাই এস দিয়ে প্লুরাল করতে হবে, নতুবা এর আগে হচ্ছে আপনাকে ডিটারমাইনার দিতে হবে। আপনি এই কমন নাউনকে কখনোই সেন্টেন্সে একা বসাতে পারবেন না। তাহলে আমাদের নোট কি ক্লিয়ার? ওকে, তাহলে পাশাপাশি আমরা আরেকটা ছোট নোট দিব, ঠিক আছে? আমরা একটু লিখি। নোট টু লেখার আগে আমরা, আপনারা একটু আমাকে বলবেন কেমন, আপনারা নিজেরা ভাবেন। এই যে রিচ লিখলাম, আমি যে রিচ লিখলাম, পোর লিখলাম, এটাকে যদি আপনাকে আলাদা করে দেওয়া হয়, কি বলা হয়? আলাদা করে দেওয়া হয়, তাহলে আপনি কি এটাকে কোন পার্সোনাল বলবেন? কোনটা বলবেন? আলাদা করে দিলে অবশ্যই আপনি এটাকে বলবেন অ্যাডজেক্টিভ। কি বলবেন? এটা হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ। ওকে, আমরা একটু উদাহরণ লিখি একটা, তাকান, সবাই নজর দিবেন যে দা রিচ, আচ্ছা আমরা আপনার বোঝার সুবিধার্থে লিখলাম দা পোর আর অলওয়েজ হ্যাপি। The rich or poor are always happy. The rich or poor are always happy. দেখুন এই রিচ আর পোর এটা ছিল কি? অ্যাডজেক্টিভ। এটা ছিল কি? অ্যাডজেক্টিভ। এটা ছিল অ্যাডজেক্টিভ। ওকে, এবার আমি রিচ আর পোর কে কি করলাম? সেন্টেন্সের শুরুতে দিয়ে দিলাম। সেন্টেন্সের শুরুতে দিয়ে দিলাম। এই রিচ আর পোর কে কি করলাম? সেন্টেন্সের শুরুতে দিয়ে দিলাম। সেন্টেন্সের শুরুতে যখন অ্যাডজেক্টিভ যাবে এবং এর পূর্বে দা বসানো হবে, ওইটা হবে প্লুরাল কমন নাউন। ওইটা হবে প্লুরাল কমন নাউন। আমরা আবারও বলি, অ্যাডজেক্টিভ যখন সেন্টেন্সের শুরুতে বসবে এবং তার আগে দা হবে, ওইটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। ওকে, যেমন দা রিচ বলতে কি? পুরো জাতিটাকে বুঝাইছে, পুরো ধনী জাতিটাকে বুঝাইছে। দা পোর পুরো গরিব জাতিটাকে বুঝাইছে। কারণ আমি যদি বলতাম দা অনেস্ট, দা অনেস্ট, এখানে কি বুঝাইতো? পুরা সৎ মানুষের জাতটাকে বুঝাইতো। আমরা আবারও বলি, আমরা যদি শুধু অনেস্ট রাখি একা একা, তাহলে অনেস্টটা কি হবে? অনেস্টটা মূলত হবে যেটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু অনেস্ট যদি সেন্টেন্সের শুরুতে লিখি এবং ওইটার আগে দা দিয়ে দেই, ওইটা হচ্ছে প্লুরাল কমন নাউন। তাহলে আমাদের দুইটা নোট কি ক্লিয়ার? প্রথম নোটটা এরকম ছিল যে কমন নাউন সেন্টেন্সে কখনোই একা বসতে পারে না। দ্বিতীয় নোটটা ছিল কমন নাউনকে যদি সেন্টেন্সের শুরুতে বসানো হয় এবং অ্যাডজেক্টিভকে সেন্টেন্সের শুরুতে বসানো হয় এবং তার পূর্বে আর্টিকেল দা দেওয়া হয়, সেটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। আর যেহেতু আমরা এটাকে বলেছি প্লুরাল কমন নাউন, তাহলে প্লুরাল কমন নাউন সবসময় কি ভার্ব গ্রহণ করে? প্লুরাল ভার্ব গ্রহণ করে। দেখুন আমরা কি লিখেছি? আর লিখেছি, আর। ওকে, গেল। তাহলে আমরা কয়টা নাউন দেখলাম? আমরা দেখলাম প্রপার নাউন আর দেখলাম কমন নাউন। এবার আমরা একটু দেখবো কালেকটিভ নাউন। কি দেখবো? কালেকটিভ নাউন। দেখুন আমরা লিখেছিলাম আগে প্লেয়ার, প্লেয়ার থেকে আমি যদি বলি তামিম, এবার এই প্লেয়াররা আগেরবার আমরা দেখেছিলাম যে প্লেয়ার কোন নির্দিষ্ট প্লেয়ারের কথা বলে নাই, তাহলে সেটা কি নাউন? কমন নাউন। সেটা কি নাউন? কমন নাউন। তামিম নির্দিষ্ট করে বলা হয়েছে, প্রপার নাউন। এবার এই প্লেয়াররা মিলে কি, প্লেয়ার তামিম এরা মিলে কি গঠন করবে? টিম গঠন করবে। কি গঠন করবে? টিম গঠন করবে। স্কোয়াড গঠন করবে, টিম গঠন করবে, স্কোয়াড গঠন করবে। দেখুন এই কমন নাউনের সমষ্টি, এই কমন নাউনের সমষ্টি মিলে কি গঠন করতেছে? একটা টিম গঠন করতেছে, একটা স্কোয়াড গঠন করতেছে। তাহলে যেখানে একটা দলকে বুঝাবে, পুরো একটা দলকে বুঝাবে, সবাইকে একত্রিত করে বুঝাবে, সেটাকে বলা হবে কালেকটিভ নাউন। কি বলা হবে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। ওকে, যেমন আমরা যদি বলি যে ছেলে এবং মেয়েরা স্কুলে আছে, যে গার্ল প্লাস বয়, গার্ল প্লাস বয়। ওকে, এরা হচ্ছে কমন নাউন। এবার এই গার্ল বয় মিলে কি হয়? একটা ক্লাস হয়। মিলে কি হয়? একটা ক্লাস হয়। এই ক্লাস কি নাউন? এই ক্লাস কি নাউন? একটা দলকে বুঝিয়েছে না? একটা দলকে বুঝিয়েছে না? তাহলে এই ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। ক্লাস কি নাউন? কালেকটিভ নাউন। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? কি বুঝলাম? যে কালেকটিভ নাউন কাকে বলে? দলকে বলে, একটা পুরো দলকে বলে। ওকে, তাহলে কিছু কালেকটিভ নাউন আমরা দেখলাম। কি দেখলাম? টিম দেখলাম, স্কোয়াড দেখলাম, ক্লাস দেখলাম। ওকে,
ম্যাটেরিয়াল নাউন। ring gold, ring gold, cow beef, chair wood, chair wood, book পেপার। একটু নজর দিন, একটু নজর দিন। আমাদের এখানে বেশ কিছু উদাহরণ লিখেছি আমরা। কি কি লিখেছি আমরা আবার একটু পড়ে দেখাই। ring gold, cow beef, chair wood, book paper, book paper। দেখুন আমাদের এখানে হেডিং কি? ম্যাটেরিয়াল নাউন। আমরা শিখাচ্ছি কি আপনাকে? ম্যাটেরিয়াল নাউন। আমরা শিখাচ্ছি কি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি? বস্তু। ম্যাটেরিয়াল মানে কি? বস্তু। এবার আপনারাই আমাকে একটু বলুন যে ভাবুন, বলুন ভাবুন যে আসলে এখানে ম্যাটেরিয়াল নাউন কোনটা? ম্যাটেরিয়াল নাউন কোনটা? এখন অনেকের উত্তর হতে পারে স্যার এখানে তো হচ্ছে সবকিছুই বস্তুর নাম দেওয়া, সবকিছুই বস্তুর নাম দেওয়া, তাহলে এখানে ম্যাটেরিয়াল নাউন কোনটা? আমরা এবার আপনাকে একটু বলবো, এবার আমরা আপনাকে একটু বলবো যে বস্তু কেনা কাকে? বস্তু কেনা, বস্তু কেনা, বস্তু তৈরির উপাদানকে, বস্তু তৈরির উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। যে বস্তু কেনা, বস্তু কেনা, বস্তু তৈরির উপাদানকে, বস্তু তৈরির উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। আমরা কি বললাম? বস্তু কেনা, বস্তু তৈরির উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। বস্তু কেনা, বস্তু তৈরির উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। এবার আপনি বলেন এই দুইটার ভিতরে ম্যাটেরিয়াল নাউন কোনটা? রিং। রিং কিন্তু বস্তু, কিন্তু এই বস্তুটা তৈরি হয়েছে কি দিয়ে? গোল্ড দিয়ে, গোল্ড দিয়ে। কাউ, কাউ, কিন্তু এটা তৈরি হয়েছে কি দিয়ে? বিফ দিয়ে। চেয়ার, চেয়ার কি দিয়ে তৈরি হয়েছে? উড দিয়ে। বই কি দিয়ে তৈরি হয়েছে? পেপার দিয়ে। কি দিয়ে? পেপার দিয়ে। তাহলে বস্তু না, বস্তু না, বস্তু তৈরির উপাদান হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখানে রিং, কাউ, চেয়ার, বুক এরা কি নাউন? এরা হচ্ছে কমন নাউন। এরা কি নাউন? কমন নাউন। কিন্তু এগুলো যা দিয়ে তৈরি হয়েছে, এই গোল্ড বিফ, গোল্ড বিফ, গোল্ড বিফ, এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, এবার আমরা একটু আমাদের একটা বাকি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ধারণা দিব। ওকে, দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা আগে লিখেছিলাম, একবার বলেছিলাম কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এবার একটু স্পেসিফিক্যালি বলি যে যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা যদি বলি যে কাইন্ডনেস, কাইন্ডনেস, অনেস্টি, বলুন এই আপনার কাইন্ডনেস কে, অনেস্টি কে আপনি কি ধরতে পারবেন? ছুতে পারবেন? পারবেন না। লাভ, ভালোবাসা, ভালোবাসা আপনি কি কি ধরতে পারবেন? ছুঁতে পারবেন? লাভ যখন লিখেছি আমরা হেটও লিখি, ঠিক আছে, লাভ, হেট, একে আপনি ধরতে পারবেন? ছুতে পারবেন? পারবেন না। তাহলে এই যে নাউন গুলো যা আপনার ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা একটু আমাদের ক্লাসের সামারিটা দিব যতটুকু করিয়েছি। মডার্ন গ্রামার অনুযায়ী নাউন দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এমনি মেইনলি নাউন পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন যেখানে নাউনকে নির্দিষ্ট করে বলা হয়, কমন নাউন পুরো জাতিকে বোঝানো হয়, কালেকটিভ নাউন একটা দলকে বোঝানো হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না। ম্যাটেরিয়াল নাউন বস্তুকে না, বস্তু তৈরির উপাদানকে বলা হয়। ওকে, এরপরে আমরা একটু দেখবো যে গণনার ভিত্তিতে আসলে নাউন কয় প্রকার। গণনার ভিত্তিতে নাউন কত প্রকার? গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে কি? যা গোনা যায়। কাউন্টেবল মানে কি? যা গোনা যায়। আনকাউন্টেবল মানে কি? যা গোনা যায় না। ওকে, তাহলে কিছু নাউন আছে হচ্ছে যা গোনা যায়। যেমন আমি যদি বলি ম্যাঙ্গো, বুক,
এগুলো কি গোনা যায়? অবশ্যই যায়। তাহলে যা গোনা যায় তা হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল, যা গোনা যায়, আপনি কি ওয়াটার গুনতে পারবেন? আপনি কি লাভ গুনতে পারবেন? তাহলে যে নাউন গুলো গোনা যায় না, যে নাউন গুলো গোনা যায় তা হচ্ছে কাউন্টেবল নাউন। যে নাউন গুলো গোনা যায় তা হচ্ছে কাউন্টেবল নাউন। আর যে নাউন গুলো গোনা যায় না তা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আমরা এবার একটু কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের একটু বৈশিষ্ট্য দেখবো, আসলে এই নাউন গুলোর বৈশিষ্ট্য কি কি। দেখেন, কাউন্টেবল নাউনের কাউন্টেবল নাউনকে এস বাই এস অথবা প্লুরাল করা যায়। এর পূর্বে আর্টিকেল বসানো যায়, আর্টিকেল অথবা ডিটারমাইনার বসানো যায়। ঠিক একই ভাবে আনকাউন্টেবল নাউন হচ্ছে বিপরীত। আনকাউন্টেবল নাউন হচ্ছে বিপরীত, এস বাই এস যোগ করা যায় না, আর্টিকেল অথবা ডিটারমাইনার যোগ করা, আর্টিকেল অথবা ডিটারমাইনার আগে বসানো যায় না। তাহলে আমরা আবার একটু বলি যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে আপনি আবার আরেকটা ব্যাপার, যে আপনি কাউন্টেবল এর পূর্বে সংখ্যাবাচক বসাতে পারবেন, আর আনকাউন্টেবল পূর্বে সংখ্যাবাচক বসাতে পারবেন না। ওকে, তাহলে আমরা আবার একটু বলি যে কাউন্টেবল কে এস বাই এস অথবা প্লুরাল করা যায়, এর পূর্বে আর্টিকেল বসানো যায়, এর পূর্বে সংখ্যাবাচক বসানো যায়। ঠিক বিপরীত, আনকাউন্টেবল কে এস বাই এস অথবা প্লুরাল করা যায় না, এর সাথে এস বাই এস যোগ করা যায় না, এর পূর্বে আর্টিকেল বসানো যায় না, এর পূর্বে সংখ্যাবাচক বসানো যায় না। আমরা একটু উদাহরণ দিই, উদাহরণ দিলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমরা দুইটা সেন্টেন্স লিখেছি। I drink water, I drink waters, I need information, I need informations। দেখুন, আগে আমরা একটু বলি যে এই যে ওয়াটার অথবা ইনফরমেশন, এই দুইটার একটাও কি গোনা যায়? এই দুইটাকে একটাও গোনা যায়? আপনি কি পানি কি গুনতে পারছেন? না, পারেন নাই। আপনি তথ্য গুনতে পারবেন না, এত এত ইনফরমেশন গুনতে পারবেন না। তাহলে যা গোনা যায় না, যা গোনা যায় না, তার সাথে কি আপনি এস বাই এস যোগ করতে পারবেন? আপনি জীবনে বলেছেন আই ড্রিঙ্ক এ ওয়াটার? বলছেন? বলেন নাই। কারণ কি? যে হচ্ছে গিয়ে আর তো আপনার না, দা আনকাউন্টেবল নাউন, এটাকে প্লুরাল করা যায় না। তাহলে আমাদের ভিতরে সঠিক কোনটা? আই ড্রিঙ্ক ওয়াটার নাকি আই ড্রিঙ্ক ওয়াটার? আই ড্রিঙ্ক ওয়াটার। তারপর আই নিড সাম ইনফরমেশন নাকি ইনফরমেশন? ইনফরমেশন, ইনফরমেশন। ওকে, তার মানে আমরা দেখলাম যে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যোগ করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যোগ করা যায় না, এর পূর্বে আর্টিকেল বসানো যায় না। ওকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে হচ্ছে একটা বেসিক ধারণা পেয়েছি। কি ধারণা পেয়েছি? যে মডার্ন গ্রামার অনুযায়ী নাউন কত প্রকার, মেইনলি নাউন কত প্রকার, গণনার ভিত্তিতে নাউন কত প্রকার, এবং হচ্ছে এগুলো কিভাবে কাজ করে। আমাদের পেজের পক্ষ থেকে, আমাদের কোচিং এর পক্ষ থেকে, আমাদের কোর্সের পক্ষ থেকে খুব দ্রুতই এরকম আপনাদের জন্য অনেক ইনফরমেশনাল ভিডিও আসতে থাকবে। এই ভিডিও নিয়ে বা হচ্ছে আমরা যে টপিকগুলো করালাম, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ এবং দামি মতামতটা আমাদের দিয়ে সাহায্য করবেন। এবং আসন্ন সামনে খুবই দ্রুত এই ঈদের পরে 4 তারিখ থেকে আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে সব সাবজেক্টেরই, আমাদের এই পেজের আদলে, আমাদের এই কোচিং এর আদলে, যেখানে আমাদের অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা থাকবে। এবং হচ্ছে আমরা এটা শুরু করব ঈদের পরে 4 তারিখে। যারা যারা আছেন অথবা যারা আগ্রহী, তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং শুরু থেকে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। তার মানে কি, আপনি যত দ্রুত আপনার কাজ শুরু করবেন, আপনি অতটা এগিয়ে গেলেন। তাহলে নিজেকে পিছনে না রেখে খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হন, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ।